পদ্মার পানি বাড়ায় দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গাইবান্ধা ও কুড়িগ্রামে বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মুন্সিগঞ্জের শ্রীনগর, লৌহজং ও টঙ্গিবাড়ি এই ৩ উপজেলার বিভিন্ন গ্রাম ও চর নতুন করে প্লাবিত হয়েছে। পদ্মা নদীর পানি বিপদসীমার উপরে থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বাড়িঘর ও রাস্তাঘাট তলিয়ে পানিবন্দী কয়েক হাজার মানুষ। উত্তাল পদ্মায় গত এক সপ্তাহ ধরে শিমুলিয়া কাওড়াকান্দি ঘাটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দুই পারে আটকা পড়েছে কয়েকশো যানবাহন। আমি জায়গা থেকে আইছি খুলনা যাবো, ঠিক আছে, 4 দিন ধরে ঘাটে বয়ে রয়েছি, ঘাটে যাম, ঘাট পার হইতে পারতাছি না। ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী সহ দেশের মধ্যাঞ্চলের কয়েক জেলার নিচু এলাকা নতুন করে তলিয়ে গেছে। পাটুরিয়া, দৌলতিয়া ঘাটেও ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। গাইবান্ধায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার নতুন করে 18টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এ নিয়ে 50টি ইউনিয়নের অন্তত 4 লাখ মানুষ পানিবন্দী। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। সাঘাটা হয়ে বগুড়ার সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে। বাঁধ ভেঙে পানি ঢুকেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলা প্রশাসনিক ভবন ও চিলমারী উপজেলা পরিষদ ভবন এলাকায়। নতুন করে বন্যা দেখা দিয়েছে কয়েকটি ইউনিয়নে। দুর্গতদের সহায়তায় ত্রাণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বাড়িঘরে পানি ওঠায় বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছে বন্যার্তরা। তাই পাঠদান বন্ধ রয়েছে 4 শতাধিক বিদ্যালয়ে। স্থগিত করা হয়েছে অর্ধবার্ষিক পরীক্ষা। বাড়ি ঘর তো আমার সব ভাঙে নিয়ে গেছে, এখন থাকারও জায়গা নাই, খাওয়ারও অসুবিধা, কোনো সাহায্য পাবার নাকছি না। আমার খুব দুঃখ আরি পরি আছি। ঘরের মধ্যে পানি উঠছে, আমরা খাট খুট সব উপরে তুলে এখন মাছা বানায় অমনি মাছার উপরে শুয়ে আছি। বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যা আছে। পানি কমলেও সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার 45টি ইউনিয়নে পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়েছে। দেখা দিয়েছে তীব্র ভাঙন। 40 মেট্রিক টন এবং নগদ 3.5 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে এবং বন্যার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লাইন ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে জামালপুর দেওয়ানগঞ্জ রুটে ট্রেন চলাচল। ভাঙন দেখা দিয়েছে রাস্তাঘাটে। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক।